2025-এর 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের উপর পূর্বঘোষিত 35% শুল্কের পরিবর্তে 20% শুল্ক নির্ধারণ করেছে, যা বাংলাদেশের রফতানি খাতে বড় একটি স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। মূলত এই শুল্ক আরোপের ঘোষণা এসেছিল বিশ্ববাজারে ভূরাজনৈতিক টানাপোড়েনে এবং কিছু অভ্যন্তরীণ বাণিজ্যিক সুরক্ষার কারণ দেখিয়ে। এতে করে বাংলাদেশি রফতানিকারকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়, বিশেষ করে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য ও হস্তশিল্প খাতে। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশে রফতানির অন্যতম বড় গন্তব্য এবং এ বাজারে উচ্চ শুল্ক কার্যকর হলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। তবে ব্যবসায়ী সংগঠন, বিশেষ করে বিজিএমইএ এবং সরকারের কূটনৈতিক তৎপরতা ও মার্কিন লবিস্টদের সঙ্গে টেকনিক্যাল আলোচনার ফলে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পরিবর্তন আনে এবং 15% শুল্ক হ্রাস করে 20% নিয়ে আসে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে রফতানি প্রস্তুতি আবার নতুন গতি পায়, বিশেষ করে চট্টগ্রাম বন্দর হয়ে পণ্য পাঠানো শুরু হয় জোরেশোরে। পোশাক প্রস্তুতকারীরা পুনরায় অর্ডার নেওয়া শুরু করেন, হস্তশিল্প রফতানিকারকরা যুক্তরাষ্ট্রে নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারীরাও এক্সপোর্ট প্ল্যান তৈরি করছেন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের চাপ বাড়ছে, যা প্রমাণ করে রফতানি প্রবাহে ইতিবাচক জোয়ার শুরু হয়েছে। পাশাপাশি সরকার ও বন্দর কর্তৃপক্ষ দ্রুত পণ্য খালাস এবং রফতানি কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে। যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিছু পরিষেবার চার্জ বাড়িয়েছে, তবুও রফতানিকারকরা বলছেন, শুল্ক হ্রাসের তুলনায় তা খুব বড় সমস্যা নয়। বরং এখন মূল লক্ষ্য হচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে আরও গভীরভাবে প্রবেশ করা এবং অন্যান্য দেশে নতুন চুক্তির সম্ভাবনা সৃষ্টি করা। বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক হ্রাস শুধু একটি অর্থনৈতিক সুযোগ নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের একটি বিশ্বাসযোগ্য অবস্থানের ইঙ্গিত। যুক্তরাষ্ট্র যখন এমন সুবিধা দেয়, তখন সেটি কেবল ব্যবসার কথা ভেবে নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা, শ্রমবান্ধব উৎপাদন, মানবাধিকার ও জলবায়ু সচেতনতা ইত্যাদির সমন্বিত বিবেচনায় দেয়া হয়। ফলে এটা ভবিষ্যতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের উন্নয়নেরও বড় ভিত্তি তৈরি করল। এখন সময় এসেছে, এই আস্থাকে কাজে লাগিয়ে দেশের রফতানি খাতকে বহুমুখীকরণ, অবকাঠামো উন্নয়ন এবং নীতি সহায়তা দিয়ে এগিয়ে নেওয়ার। যদি সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা যায়, তাহলে এই শুল্ক হ্রাস শুধু একটি ঘোষণা হয়েই থাকবে না, বরং এটি হয়ে উঠবে বাংলাদেশের রফতানির ইতিহাসে এক নতুন জাগরণের সূচনা।